আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো রমজান মাসের ফজিলত ও ইবাদত সম্পর্কে। রমজান মাস আরবি বছরের অষ্টম মাস। এ মাসের ফজিলতের সাথে বছরের অন্য কোনো মাসের ফজিলতের তুলনা হয় না। ইহার ফজিলত অনেক বেশি। ইহাকে আল্লাহ তাআলা খাস ফজিলত দান করেছেন। এ মাসের যে কোনো ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ইবাদতের তুলনায় 70 গুণ বেশি। আল্লাহ তাআলা এ মাসে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 30টি রোজা ফরজ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহকে ভয় করো। রমজান মাসে প্রতিদিন রোজা আদায়কারীদের দুটি করে ফরজ আদায় হয়। একটি ফরজ রোজার এবং অন্যটি ফরজ রোজার নিয়তের। রোজা মানুষের পাপ রাশি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এবং তাকে করে দেয় পাপ মুক্ত ও পবিত্র। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের প্রথম হতে শেষ পর্যন্ত রোজা আদায় করে, সে নিজের গুনাহসমূহ হতে এরূপভাবে বের হয়ে আসবে যেন আজই সে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। রমজান মাসের অধিক ফজিলতের আরও একটি প্রধান কারণ, আল্লাহর বাণী পবিত্র কোরআন লাউহে মাহফুজ হতে প্রথম আসমানে এ মাসেই অবতীর্ণ হয়েছিল। এক হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদীর জন্য ফজিলতের মাস হিসাবে কোন মাসটিকে নির্দিষ্ট করেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ফজিলতের মাস হিসাবে রমজান মাস দান করেছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, রমজান মাসের ফজিলত কিরূপ? আল্লাহ বললেন, সমগ্র সৃষ্টি জগতের উপর আমার যেরূপ শ্রেষ্ঠত্ব বিদ্যমান, রমজান মাসেরও তদ্রূপ অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব বিদ্যমান। এ মাসে যে রোজা রাখবে, আমি তাকে সমগ্র জিন, ইনসান ও পশু পক্ষীর ইবাদতের তুল্য সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইহা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, আপনি আমাকেও উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শামিল করলেন না কেন? অপর এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা ওই মাসের প্রতিদান তার সাথে বেহেশতের একটি হুরকে বিবাহ দিয়ে রাখেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে একটি বিরাট জমরদের প্রসাদ দান করবেন। এই প্রসাদটির দরজা হবে 1000 এবং প্রত্যেক দরজার সম্মুখে এত বড় একটি বৃক্ষ থাকবে যে 100 বৎসর পর্যন্ত চললেও ওই বৃক্ষের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। অন্য এক হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সমগ্র ফেরেশতা, পশুপক্ষী, কীট পতঙ্গ, এমনকি পৃথিবীর যাবতীয় প্রাণী ও তরুলতা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাস
আসবার সাথে সাথে বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, দোজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে গ্রেফতার করা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান শরীফের প্রথম রাত হয় তখন আল্লাহ তাআলা স্বীয় মখলুকের দিকে দৃষ্টিপাত করেন, আর আল্লাহ যার দিকে দৃষ্টিপাত করেন তাকে কখনো শাস্তি প্রদান করবেন না।